গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ একটা অনেক বড় ব্লগে চলে এসেছি, নতুন করে একটা বড় ব্লগ দিচ্ছি। আজকে মনটা খুব ভারাক্রান্ত, কেন জানেন তো? কিছু মানুষকে দেখে আজ মনটা খুবই খারাপ আমার হাজব্যান্ড গেছিলো বাজারে। আপনাদেরকে পুরো গল্পটা বলি না তো আপনারা বুঝবেন না। সকাল থেকে নিয়মিত কাজ যেমন শুরু করে দিয়েছি। দিনটা ছিল সানডে, তো সানডে তো জানেনই আপনারা যেন একটু দেরি করে উঠি। আগে সব ঘরটর গুছিয়ে নিলাম, ওর টিফিন সব ধুয়ে রুমগুলো একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম। অনেক দিন পর রুম ফ্রেশনার দিলে রুমগুলো খুব ভালো লাগে, ভালো গন্ধ আসে বাড়িতে। যাই হোক, তো সে বাজার থেকে বাজার টাজার করে ফিরতে দেখেন যে একটা মানুষ একটা ডাস্টবিন থেকে ডিম লোকের খোসলাগুলো, যেগুলো ডিমের চোখলাগুলো ফেলে দেয়, সেগুলো চেটে খাচ্ছে। আর বিস্কুটের প্যাকেটে অনেকেই খেয়ে ফেলে, সেই গুঁড়োগুলো চেটে খাচ্ছে। আমার হাজব্যান্ড হঠাৎ এসে আমাকে রান্নাঘরে খুব ইমোশনাল হয়ে পড়ে। তো আমি বলি, কী হয়েছে বুঝতে পারছি না। তখন বলে, দেখো, যে মানুষের অনেক খাবার আছে, খাবারের কোনো অভাব নেই, তারা ডায়েট করছে, খাচ্ছে না, খাওয়া দাওয়া এত কন্ট্রোল, এই জুস ওই জুস, আর যাদের খাবারের অভাব তাদের ঘরে খাবার জুটছে না, যে দুমুঠো পেট ভরে ভাত রুটি খাবে। শুনে আমার খুব খারাপ লাগলো। তারপরে বললো, আমি ওকে নিয়ে আসছি, তুমি একটু খাবার দিয়ে দিও। আমি বললাম, একদম, তুমি বাড়ি নিয়ে এসো। তাকে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে আসার পর আমার ছেলেকে আমি দেখালাম। আমার ছেলে মাঝে মাঝে খেতে অনেকটা ভাত ছেড়ে দেয়, যে ভাতটা বাইরে আমাকে ফেলে দিতে হয়। তো আমি দেখালাম যে খাবার আমাদের জীবনে কতটা দরকার। খাবার জন্যই মানুষ চাকরি বাকরি, চুরি ডাকাতি, যা কিছু পৃথিবীতে হচ্ছে এই পেটের জন্য, এই খাবারের জন্য। এই কথাগুলো নতুন করে বলার মতো কিছু নেই। আমি জানি অনেকেই ভাববেন যে এটা সবাই জানে, না জানার মতো কোনো কথা না। কিন্তু কালকের ঘটনাটার পর নিজে যেন আরও কীরকম মনটা খারাপ হলো, যে মানুষ কত কষ্টে আছে। খাবার এখনও পর্যন্ত পৃথিবীতে কত অভাব আছে খাবারের, কত মানুষ পেট ভরে 3 বার খাবারও পায় না। শুনে খুব খারাপ লাগলো। তারপর তাকে আমি খাবার দাবার দিয়ে, রাস্তার জন্য আরও কিছু খাবার দিয়ে দিলাম। আর খাবার দিয়ে আমি বললাম, এটা বলার বা দেখাবার কিছু জিনিস না, হয়তো আপনারা বলবেন এটা করে বলাটা উচিত হয়নি, কিন্তু না, আমি সেভাবে বলছি না। যদি কেউ এমনি মানুষ দেখেন, কিছু দিন চেয়ে না দিন পেট ভরে তাকে খাইয়ে দিবেন। কারণ মানুষ যখন খিদায় থাকে, কী যে খিদার জ্বালা যারা থাকে তারাই বোঝে। কালকের বাবা দেখে আসার পর বলছিল খিদার জ্বালা, যে কী কষ্ট মানুষের, কী কষ্ট তুমি না দেখলে বুঝতে পারবে না। যে ডিমের খোসলাগুলো চিবিয়ে খাচ্ছে, ভাবুন তার পেটে কত খিদা। তারপর তাকে খাইয়ে দাইয়ে সে আমাদের বাড়ির থেকে গেল। ঠাকুরের কাছে এইটুকু চাই, যে যারা খেতে চাইছে না তাদেরকে না দিয়ে, যাদের খাবার দরকার তাদেরকে একটু দুবেলা যেমন দুমুঠো খেতে পায়, এইটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করি।